এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে কত বললাম? 150 টাকায়। এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করতাম, তো ও খুব ইচ্ছা আমার ওয়াজ শুনবে ওই সামনে চটে বসে। তা আমি বলছি ভাই আপনি স্টেজে আসুন। বলছে না ভাই আমি আপনার মুখ দেখবার ওয়াজ শুনবো। তো ভালো কথা, তাও বসেছে, খারাপ লাগছে নিজেকে, একটা প্রফেসর লোক নিজে বসে শুনছে। তো আমি করেছি কি, ওয়াজ করতে মানে কিছুক্ষণ ওয়াজ করার পরে বলছি, বন্ধুরা এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। পট করে আমাকে বলছে ভাই এ কী করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। তো আমরা মাসে 5 লাখ টাকা কমসে কম মাইনে পাই, সকলের মাইনে মিলে। আর আপনি বললেন এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তো অতগুলো লোকের সামনে ব্যাখ্যাটা করেছিলাম, আপনাদেরকেও বলছি শুনে নিন। আমি বললাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। আমি বললাম তার দাম কত ছিল? বলছে কত হবে, 100 থেকে 150 টাকা। 100 থেকে 150 টাকা একটা তোয়ালের দাম কত হবে ভাই? আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে তা আবার পারি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে এই আব্দুল্লাহ গিল মারুফ, মায়ের পেট থেকে এলি, যেদিন তুই এলি যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পড়তে পারলি না, অন্যেই পরিয়ে দিল, দাম ছিল 150 টাকা। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকা দিয়ে। আর যেদিন তুই মারা যাবি তোর কাপনের কাপড়টা হবে 1200 থেকে 1500 টাকা, তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে তোর 1500 টাকায়। আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে এই গাড়ি বাড়ি জায়গা জমি ব্যাংক ব্যালেন্স করেছেন, সবাই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? গীতা পড়েছেন কি জানি না, গীতার সারাংশ শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঞ্চো। কি হারিয়েছে? কাঞ্চো। ও স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো, বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চো, ভাই ভাই ঝামেলা হয়েছে কাঞ্চো, ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো, শরীরটা অসুস্থ তাই কাঞ্চো। কি হারিয়েছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, ঠিক না বে ঠিক? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমার বাপেরা আমার এই ওয়াজগুলো একটু মূল্যায়ন করেন। বাবা ইতিহাসের ওয়াজ যদি শুরু করতাম, AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল, ইতিহাসের ওয়াজ যদি শুরু করতাম, একটা কেসা কাহিনী ধরলে বাপ 2-2.5-3 ঘন্টা, আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। কিন্তু কোনো লাভ হতো কি তা জানি না। তবে কোরআনের আয়াতের সঙ্গে বাস্তবটাকে একটু তুলে ধরছি বাপ, একটু মিলিয়ে দেখে নিন। চলুন, 1 নম্বর হলো কি, এ জীবন শুরু হলো আমাদের এই অল্প 150 টাকায়। তাহলে কবর 1 নম্বর, কবর মানে কবর। আমি দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই হাতটা বালিশে রেখে চিন্তা করবেন। শুনে নিন, আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? মেটিয়াপুর চন্দননগরের মানুষেরা, মহেশতলার মানুষ, কিসের অহংকার? টাকা। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। কিসের অহংকার? জ্ঞান। জ্ঞানের অহংকার দেখান। কিসের জ্ঞান? আল্লাহ নিজেই বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি রে, সামান্য জ্ঞান দান করেছি। ও বাংলায় MA পাস করেছিস না? বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ও বাবা বাংলায় জ্ঞান অর্জন করেছি, কিন্তু এটাও জানিনি ক থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে ব অক্ষরটা 2 বার আছে, ঠিক না বে ঠিক? একটা প ফ ব, একটা অন্তর্জ র ল ব, একটা ভাষার মধ্যে একই অক্ষর 2 বার এলো কেন? হয়ে গেছে।
জ্ঞান কোথায় উড়ে গেছে বা? একটা ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো কেন? একটা প ফ ব আর অন্তর্য র ল ব হয়ে গেছে। আল্লাহ বলে কিসের অহংকার? ইংরেজির জ্ঞান, ইংরেজির এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কোটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কোটা শব্দকে একত্রিত করে একটা জুমলা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চাঁদ চোখ থেকে, তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, আর চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আমার কথা বুঝতে পারছেন বাপেরা? অসুবিধা হচ্ছে আপনাদের? ভাববেন বাড়ি থেকে। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো লাউতা। ঠিক না বে ঠিক? 30 বছর আগে এলাকার প্রধান ছিল, এখন প্রধানও নেই, কিছুই নেই। বেচারা ছেলেরা ভাত দেয় না, বেচারা টোটো চালিয়ে খায়, দর্জির কাজ করে খায়। কোথায় গেল? অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, বিয়াদি খালো খয়ের। আমার বাপেরা, কখন আল্লাহ কাকে কেড়ে নেবে ইজ্জত, কাকে কোথায় কিভাবে ইজ্জত দেবে, তিনিই সেটিং করে রেখেছেন বাপ। কিসের অহংকার দেখান? ক্ষমতার অহংকার। কোরআন বলছে অখুলিকল ইনসান ও দঈফা, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যখন এলি, আল্লাহ বলছেন মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল 1.5 ফুট আর ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। কই তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হুয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, বয়সটা এখন 25। খুব গরম দেখাচ্ছিস না, খুব গরম দেখাচ্ছিস না। আল্লাহ বলে দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে এমন একটা রোগ আছে, ওই রোগটা তোর ভেতরে ঢুকিয়ে দেবো। ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের থেকেও খারাপ রোগটার নাম শুনবেন? সুগার। সুগার কি বললাম ভাই রে? যাদের সুগার হয়েছে তারা জানে। আল্লাহ বলছে অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছেও নিজেই জানে না। ভাই আমি এই ওয়াজটা করেছি, একটা টোটোওয়ালা, আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, একটা টোটোওয়ালা বলছে হুজুর আপনার ওয়াজ আমি সারাক্ষণ শুনি। আলহামদুলিল্লাহ। বলছে হুজুর পরিবর্তন আল্লাহ যা করিয়েছেন, তবে আপনার ওয়াজটা আমার একদম প্র্যাকটিক্যাল। কীরকম? বলছে হুজুর আমি একটা বয়স্ক লোককে সেই ডায়মন্ড হারবার থেকে এই মেটিয়াপুরে আনছিলাম টোটোয় করে, বয়স্ক লোক ওই মাল আনছিল, ও সুগার আছে আমি জানি না, খালি আমাকে রাস্তার মাঝখানে বলেছে, খালি বলেছে মুদবো, শুধু এইটুকু বলেছে। আমি গাড়ি ধারে দাঁড় করানোর আগে আমার গাড়ির সিট ভিজিয়ে দিয়েছে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের এই এলাকার, বাবা ক্ষমা চেয়ে নিচ্ছি, রাগ করবেন না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এই এলাকার সব থেকে বড় গুন্ডা মহেশতলা থানার ধরুন সব থেকে বড় গুন্ডা, রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটফট করছে। তখন বডিগার্ডরা বলছে স্যার 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 কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার? তখন বলছে ডাক্তার স্যার আমার এদিকে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, এমন জায়গায় ঢুকে কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, আমরা একটা কোর মিটিং করি। কোর মিটিং বলে ডাক্তার মিটিং, তোর মিটিং করতে করতে আমার ফুলে যাবে বে, কি করবি কর না তাড়াতাড়ি। তখন বডিগার্ডরা বলছে স্যার একটাই সিদ্ধান্ত হয়েছে। বলে কি স্যার? ফায়ার করবো। হট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। বাবা আল্লাহ কোরআনে বলছে গো বাবা, অবাক, আমি বাস্তব উদাহরণ তুলি তো। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি
ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 11, লাইন নম্বর 14, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। আমার বাপেরা খবরদার, কিসের অহংকার করেন? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। তো 1 নম্বর কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নম্বর কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নম্বর কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে, শুনে নিন বাবা, রাতে ঘুমানোর আগে অজু করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে ওকে যখন মাটি দেওয়া হয়ে যাবে, আল্লাহ রসুল বলেছেন ওই সূরা মুলক পড়ার কারণে আল্লাহ পাক ওর কবরটাকে নূরুন আলা নূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আমার মা বোনরা যারা কোরআন পড়তে পারেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক 29 পারার প্রথম সূরা, এই সূরাটি পড়ে আমল করার চেষ্টা করবেন। চলুন, তো 1 নম্বর মোমেনের পরিচয় কি বলেছিলাম? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেনের দ্বিতীয় পরিচয় হচ্ছে মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মোমেনের ইমানটা, ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। জোরে বলো বাবা। যদি এই কোরআন তেলাওয়াত যদি কারোর শুনতে ভালো না লাগে, তখনই জেনে নেবেন আপনার অন্তরে ইমানটা এখনো আসেনি, আপনার অন্তরে ইমানটা এখনো আসেনি, ফর শো আপনার রয়েছে বাইরে। মোমেন ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন তেলাওয়াতকে ভালোবাসবে। এই অনেক বড় আলোচনা সংক্ষেপে করে দিলাম। 3 নম্বর হলো মোমেন ব্যক্তি ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন ব্যক্তি পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, মোমেন একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। জোরে বলুন দলিল কোরআন বলছে, আমি বলিনি বাপ। ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক বলছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা উদাহরণ দিই, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি বাবা। বাড়ি থেকে ভাববেন ভরসা কাকে বলে, দেখে নিন। তাওয়াক্কাল কাকে বলে, ভরসা কাকে বলে, এই উদাহরণটা বাড়িতে গিয়ে ভাববেন, দেখবেন অনেক জিনিস আপনার ব্রেনে এসে যাবে ইনশাল্লাহ। একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা, দুটো দল গেল। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা বেটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! আবার বলছি, ভরসা কাকে বলে দেখুন। একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে নয়, আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে ভাববেন, এই ছোট্ট একটা উদাহরণ দিলাম, মনে রাখবেন। খেতে গেলে আল্লাহর নাম, আল্লাহ রসুল কি করতেন? সর্বদাই আল্লাহকে সাথে রাখতেন। এজন্য বাপীদের বলি, রসুল বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহু আফতার। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। আল্লাহর নবী কি করতেন শুনে নিন, বাবাজিরা, মা বোনেরা শুনে নিন। নবীজি আমার খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম,
ঘুম থেকে উঠলে আল্লাহর নাম, ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর নাম, খাবার আগে আল্লাহর নাম, খাবার শেষ করলে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, বেরোলে আল্লাহর নাম, সর্বদা আল্লাহকে সঙ্গে রাখতেন, আল্লাহকে সঙ্গে রাখতেন। আল্লাহ বলছেন ওহু আইনামা কুন্তু, কোথায় তোরা থাকবি, যেখানেই থাকবি আমি আল্লাহ তোর সঙ্গে আছি, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। আল্লাহ নিজেই বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, ভরসাটা আপনি আল্লাহর উপরে করুন, প্রত্যেকটা কাজের ভরসা করুন। আল্লাহ জলসা দেবেন, আল্লাহর উপরে ভরসা করে জলসা দিন। কে বলেছে জলসা দিলে মানে উপকার হয় না? হয় বাবা, জলসার মতো জলসা দিতে হবে। আগেই বলে দিয়েছি, সেই দিকগুলো লক্ষ্য রেখে বাবা জলসা দেন, আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। আমার আল্লাহ দয়ালু দয়াবান, তার কোরআনের আলোচনা যেখানে হয়, হাদিসের আলোচনা যেখানে হয়, আল্লাহ সেখানে বেমুখ করান না বান্দাদেরকে। চলুন, 4 নম্বর মোমেনের পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। বাপেরা, নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নেই। কেন এই কথাগুলো কেন বলি? যাতে করে ফাঁক ফোকর যেন না থাকে বাবা। রোজা আপনাকে করতেই হবে, তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। মনে রাখবেন, এগুলো মাথায় রাখবেন। বিশেষ শব্দ কেন ইউজ করছি আমি? এজন্য নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। বাপেরা, নামাজ ধরে নিন, নামাজ আপনার আমার কোনো রেহাই দেবে না। মনে রাখবেন, নামাজ আপনাকে জিজ্ঞাসা হবেই হবে, বান্দা তুই নামাজ পড়িস নি কেন? চলুন, 4 নম্বর হলো, 5 নম্বরটা কি? মোমেনকে চিনবেন কি দেখে? অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলেন আমি মোমেনকে যে অর্থ দিয়েছি সেই টাকা পয়সা ধন সম্পদ থেকে মোমেন কি করবে? গরিব ফকির এতিম মিসকিনদের দান করবে, দান করবে, দান করবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ নিজেই বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত খাঁটি মোমেন। জোরে বলুন। এবার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, দেখুন আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর, তাদের সম্মান ইজ্জত রয়েছে আল্লাহর কাছে, উচ্চ মর্যাদা। 2 নম্বর, পৃথিবীতে তারা যদি কোনো ভুল করে থাকে মাগফিরা, আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাদের সম্মানিত রিজিক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, মনে রাখবেন, কবর কাউকে ছাড়বে না। এতক্ষণ আমি আপনাদের কাছে কত, ও বাবা, 12টা বেজে গেছে, অসুবিধা হচ্ছে বাবা? এবার শেষ করে দিয়া, আর একটু হবে? ওরে বাবা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও বাবা, ও এই পাখাটা একটু ঘোরাবে বাবা, একটু খাওয়াটা কি? আসলে মানে এই টুপিটা মোটা তো, আর ঘেমে যাই খালি, খুব মুশকিল জানেন। মাঝে মাঝে টুপি খুলে ফেলি। আবার এই ইউটিউবওয়ালাগুলোর পরিচিত ইউটিউবওয়ালা, এক সময় কী করেছি জান, আমার খুব ভয় হয়, মাঝে মাঝে টুপি খুলতে ভয় হয়। কেন জানেন? আমি যখন প্রথমে ইউটিউবওয়ালারা বেরিয়েছে না, তখন আমি করেছি কি, হাওড়া জেলায় ওয়াজ করছিলাম জ্যৈষ্ঠী মাসে, আর প্রচুর গরম, আর পাকা টাকা কিছু ছিল না। তা আমি ওয়াজ করতে করতে আমি করেছি কি, এই টুপিটা খুলে রেখে আর এই হাত দিয়ে এইভাবে মাথার ঘামটা মুছছিলাম, ঠিক এইভাবে, দেখুন এইভাবে। আর ইউটিউবওয়ালারা করেছে কি, ঠিক এইভাবে ছবিটা আমার তুলেছে, এইভাবে তুলে, আর পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব, বউ পালালো মারুফ সাহেব। তার মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন পড়তো বড়, ওই ভিডিওটা পড়ে গেছে নিজের লোকের কাছে, বলছে সব কি দেখছি আপনার, আমি পাশেই রয়েছি, পালিয়ে গেল। খুব পেরেশান বাপ। যাই হোক, চলেন, জানে মাঝে মাঝে খুলে ফেলতে হয়, আবার ঠিক করে দিই। এরা ইউটিউবওয়ালারা জানে, ওরা আর ওরম করে না, পরে বলে দিয়েছি ওদের। চলেন, এতক্ষণ আমি আপনাদের কাছে আলোচনা চলছিল কার? আল্লাহর, কোরআনের আলোচনা চলছিল। আচ্ছা, কোরআন কার বাণী? জোরে বলুন। যার বাণী তার পরিচয় কিন্তু এখনো দিইনি, যার বাণী তার পরিচয় এখনো দিইনি, তার বাণীর আলোচনা করে যাচ্ছি। আল্লাহ বলছে আব্দুল্লাহিল মারুফ, তুই আমার পরিচয়টা দে ওদের। আল্লাহর পরিচয় হলো
এই টোটাল কোরআনে আছে মাত্র 4টে। কটা 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 কটা? 4টে এই কোরআনে আছে। বা আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে, মোটে 4টে। কি কি শুনে নিন। আল্লাহর, এবার বলে দিচ্ছে, আল্লাহর পরিচয় হলো 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? 3টে। আর আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র দুটো। তাহলে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। সংক্ষেপে একটু শুনে নিন বাপেরা, ব্রেনটা একটু ঝালাই করে নিন। আল্লাহর পরিচয় 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য কোরআন শুদ্ধ করে পড়বেন, সহি করে পড়তে হয়। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য বাপেরা। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ঠিক না ঠিক? 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এই টোটাল কোরআনে এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় আছে। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই? আরে বলুন না। তা আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণে পড়লাম। 1 নাম্বার পয়েন্ট, এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটা আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটার মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, আর মুশরিক। 4টে ধর্ম বেরিয়েছে। এই 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ রসুল বলেছেন এই কুল হু আল্লাহ সূরা যদি কেউ 3 বার পাঠ করে, কবার বাবা কবার? 3 বার যদি কুল হু আল্লাহ সূরা কেউ পাঠ করে, আল্লাহ রসুল বলেছেন নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এর পেছনে আরেকটা হাদিস দিয়ে যাই। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, এমন তো অবস্থায় একজন সাহাবী এসছেন, এসে বলছেন ইয়া রসুল আল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি কোরআনকে। তো রসুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। তখন সাহাবীটি ফের বলছেন ইয়া রসুল আল্লাহ, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। গোটা কোরআন ভালোবাসি, তার মধ্যে থেকে একটা সূরাকে খুব বেশি ভালোবাসি। ওই সূরাটার মতো আর কোনো সূরা কত ভালোবাসি না। হচ্ছে সে সূরাটির নাম কি? সাহাবী বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রসুল বললেন এই সূরাটি কি ভালোবাসার কারণে, আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। এই সূরাটার এত গুরুত্ব, এই জন্য এই সূরাটির নাম হলো ইখলাস, খালেস থেকে ইখলাস। এই সূরাটার ব্যাখ্যা, ব্যাপক আলোচনা আমার বাপেরা। যাই হোক, এরপরে আসছি আরেকটা হাদিস। আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে, মা বোনেরা এই আমলটা করবেন, বাবাজিরা করবেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কুল হু আল্লাহ সূরা 3 বার পাঠ করে যদি ঘুমায়, ওই বাড়িতে জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন, আমল করুন। চলুন তো যাই হোক, 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী। 4 নম্বর নদীটার নাম হলো মদের নদী। মদ। আল্লাহ বলছেন পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে মদের নদী রেখেছি। তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না, আর জান্নাতীদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 2000 সালে আমি আলোচনা করতে করতে এই ওয়াজটা আমি নদিয়া জেলায় করেছিলাম। নদিয়া জেলায় সূরা সফের তাফসীর করছিলাম। তো অনেকক্ষণ তাফসীর করার পরে ওই সূরা সফের ভিতরে জান্নাতের আলোচনা আছে। ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা। তো এই জান্নাতের আলোচনা করতে করতে জান্নাতের ভিতরে 4টে নদী আছে, তা বলেছিলাম মদের নদী আছে বলেছি। বলার পরে দেখি একটা আদা মদখোর মানে মাল খেয়ে সে ওয়াজ শুনছিল, মাথায় গামছা বেঁধে।
দূরে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে উঠে অত লোকের সামনে তকবির দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ও চিল্লাচ্ছে, 4-5 বার চিল্লালো, তকবির দিল, ভালো কথা। কমিটির 2-4 জন ছেলে ওর কাছে গেছে, গিয়ে বলছে, ভাই তুই চিল্লাচ্ছিস কেন বে, তুই ওয়াজের কি বুঝেছিস চিল্লাচ্ছিস? বাস মাল খেয়ে আর কি মারাচ্ছে, বলেছে 2-4টে ছেলে। মদখোরটা কমিটিদের কি বলছে শুনুন। মদখোরটা কমিটিদের বলছে, ভাই তোরা ওয়াজ শুনছিস ভাই? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেন? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপেরা চলে না, গিয়ে যায়। তো আসছি, ইমান 1 নম্বর হলো বাপ, ইমানটা ঠিক রাখবেন আল্লাহর উপরে। মোমেনকে চিনবেন কি দেখে? এবার আসছি, আমি যে আপনাদেরকে জাহান্নামের আলোচনা করছিলাম মনে আছে? হ্যাঁ, যে জাহান্নামের গেটে নবীজি দেখলেন যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, মনে পড়ছে? আর ভাই বলুন না, হ্যাঁ? ওই ঘটনাটা শোনার পরে কি মনে মনে ভাবলেন? চন্দননগর ক্লাবের জলসার লোকেরা বলুন কি ভাবলেন? এই ঘটনাটা শোনার সাথে সাথে আপনি সত্যিকারের যদি মোমেন হন, আপনার অন্তরে ধাক্কা মারবে। কি ধাক্কা মারবে? আল্লাহ আমার বয়স এখন 50, দাড়িগুলো পেকে গেছে, 6 বার হজ করেছি, আল্লাহ এখন তো ভালো হয়ে গেছি, 25 বছর বয়স যখন ছিল এলাকার কটা মেয়ের সঙ্গে যে জেনা করেছি তার কোনো ঠিক নেই। আল্লাহ আমি যে মেয়েটার সঙ্গে জেনা করেছিলাম তার বিয়ে হয়ে গেছে গার্ডেন নিচে, আর আমি বিয়ে করেছি বজবজে। আমি আমার বউকে বলিনি আমি একজন মেয়ের সঙ্গে জেনা করেছিলাম, আর ওই মেয়েটা তার স্বামীকে বলেনি আমি একটা ছেলের সঙ্গে জেনা করেছিলাম। আল্লাহ সেও গোপন রেখেছে, আমিও গোপন রেখেছি, কিন্তু আল্লাহ আপনি আলিমুম বিদাতিস সুদূর, আপনার পাপের ডায়েরিতে আমার নামটা এন্ট্রি করা আছে। আল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ আমার অবস্থা কি হবে? আল্লাহর নবী যখন এইরকম আলোচনা করতেন সাহাবীরা ঝরঝর করে কাঁদতেন, ভয়েতে কাঁপতেন যে আল্লাহ আমার কি হবে? আমি তো এই পাপ করেছি, এই সময় আমি কিছু ভুল করে ফেলেছি, আল্লাহ আমার কি হবে অতীতে? আল্লাহ আপনি মাফ না করলে কি হবে? যখন সাহাবীরা এই হাদিস যখন রসুল বর্ণনা করছিলেন, সাহাবীরা মানে এত কান্না কাঁদছেন ভয়েতে, তখন আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার। নবী আমার বান্দাদের বলে দাও ওরা আমার রহমত থেকে যেন নিরাশ না হয়, আমি গফুরুর রহিম, ওরা ক্ষমা চাক আমার কাছে, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ বলছেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা। 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন যে ব্যক্তি পাপ কাজ করেছে, পাপের কথা খেয়াল করে ও তার নফসের উপরে জুলুম করেছে, একবার আমার কাছে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার তওবা ইস্তেগফার করুক, ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা ফিরে আসুন, এই যুবক ছেলেরা ফিরে এসো। কি ফিরে আসবে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 7 নম্বর আয়াত, 7-8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আয়। তাওবা ইয়াতুবু তাওবাতান মানে হলো ফিরে আসা, ফিরে আয়। পাপ করেছিস, জেনা করেছিস, ভুল করেছিস, যা করেছিস আজ থেকে তওবা করে নে, তওবা কর, আমার কাছে ফিরে আয়। আল্লাহ আর কোনোদিন করবো না, আর ব্যাকে কোনোদিন যাব না, এই বলে তুই তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গোনাগুলো মাফ করে দেবো। আল্লাহর নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন, যে রসুলের গোনাই ছিল না। কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আমার আল্লাহ পাক যে রসুলের আগে পরের জীবনের গোনাগুলো মাফ করে দিয়েছেন, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। আর আমরা কি, আমাদের কোনো পাপ নেই না? আমাদের পাপ টাপ নেই।
ভাববেন বাড়িতে গিয়ে বাপ চলুন। এজন্য বললাম 1 নাম্বার মোমেনের পরিচয় কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, হাদিস। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, আইনুন গদ্দাত আম মাহারিমিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শুনে নিন হাদিসটা। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 3 ব্যক্তির চোখ। দেখি তো এই 3 চোখের মধ্যে আমার চোখগুলো হয় কি? 1 নাম্বার আল্লাহ রাসূল বললেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, মানে জান্নাতে যাবে। কি কি? 1 নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। যে ব্যক্তি, ওই যে চোখ আল্লাহর ভয়ে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। বাপেরা, রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদুন। মনে রাখবেন, প্রেমিকা যখন প্রেম করে তখন লোক সমাজে প্রেম করে না, লুকিয়ে তারা করতে ভালোবাসে। আল্লাহ বলছে, বান্দারে তুই আমার কাছে এসে ডাক। সব লোক নামাজ পড়তে আসে, ওরা তো আমার হুকুম পালন করবি, এক্সট্রা কিছু কর। আপনারা তো দর্জি এলাকার মানুষ, যে কারিগরটা আপনার বাড়িতে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করার কথা, সে যদি 13 ঘন্টা কাজ করে প্রতিদিন, আর 12 ঘন্টার মাইনে নেয়, যদি আপনার প্রতি তার দয়া হয় না? দর্জি এলাকার মানুষের অবস্থাকাররা, যে কারিগরটা 12 ঘন্টা ডিউটি, আপনার আইন যে আমার কারখানায় 40 জন কারিগর কাজ করে, 12 ঘন্টা কাজ করতে হবে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখন সব কারিগর সকাল 6টা সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা করে, মাইনে সব এক। কিন্তু ওদের মধ্যে একটা কারিগর আছে, সে 13 ঘন্টা কাজ করে, মাইনে নেয় 12 ঘন্টা। আপনার তার প্রতি দয়া হবে না? ভাববেন বাড়িতে গিয়ে। তো বাবা, অতিরিক্ত একটু নফল ইবাদত করবেন। মনে রাখবেন, রাতের অন্ধকার আল্লাহর কাছে কাঁদুন, পাপের কথা খেয়াল করে কাঁদুন। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। মা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, চোখের পানি ফেলুন আল্লাহর কাছে। পাপ করি যে চোখ, কবর কাউকে ছাড়বে না। মনে রাখবেন, কবর কাউকে ছাড়বে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, রেগে যাবেন না কেউ। আপনাদের এখানে কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে মাটি দিয়ে, কাপন পরিয়ে, গোসল দিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাবা? বলেন না। 1 মাস পরে কবরটা একটু খুলে দেখেছেন মালটা কেমন আছে? শুনে নিন বাবা, আমি ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। তো বাস্তব জীবনটা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা মানুষকে মাটি দিয়ে চলে আসেন, মাটি দিয়ে আসার পরে কি হয় জানেন? শুনে নিন। মানব দেহের মধ্যে সর্বপ্রথম কোন অঙ্গটা পচে জানেন? সর্বপ্রথম কোন অঙ্গটা পচে শুনুন, এই নাকটা পচে। এজন্য মানব দেহের মধ্যে সর্বপ্রথম গরম হলে ঘামে কোন অঙ্গটা? যারা বলুন, নাক প্রথম ঘামে। শিখে নিন এগুলো। তো নাকটা প্রথম পচায় 3 থেকে 4 দিনের মধ্যে। তারপরে 6 থেকে 7 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিনের মধ্যে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার বাবা? কিসের অহংকার? টাকা? টাকার মালিক আপনি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার? টাকা? বাপেরা, মায়ের পেট থেকে যেদিন এলাম না, সেদিন হাত দুটো মুঠো মারা ছিল। আপনাদের হাত দিয়ে চাল্লা ছেড়ে দেন, দেখবেন প্রত্যেকের হাতগুলো দেখবেন আঙুলগুলো মোড়া, আঙুলগুলো মোড়া। কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে দেখুন, নইলে এমন দেখুন। কেন মোড়া কেন? আল্লাহ মায়ের পেট থেকে প্রত্যেকের হাত যখন পাঠায় মুঠো মারা থাকে।
আল্লাহ বলছে যেদিন মায়ের পেট থেকে এলি তোর হাত দূরে ছিল মুঠো মারা, আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবি মরে যাবি তখন হাত আর মুঠো মারা থাকবে না, এইরকম হয়ে যাবে। দেখুন লাশের হাত দেখেছেন, হ্যাঁ সোজা হয়ে গেছে। আল্লাহ বলে দেখলি, দেখে নে।